কি সুন্দর হয়েছে না? আমাদের ঘি দিয়েছি, এখানে একটু কাসুরি মেথি দিয়ে দিলে ওটা বাটার চিকেনের মতো ফ্লেভার আনবে। আবার একটু ধনিয়া পাতা দিলে ধনিয়া চিকেন হয়ে যাবে। তবে আমি আর আলিফ ধনিয়া পাতা খাই না, আমরা মাংসতে ধনিয়া পাতা অ্যাভয়েড করি। আমরা মাছে প্রচুর ধনিয়া পাতা খাই, আমি ভর্তাতে খাই, কিন্তু মাংসে কখনোই আমি ধনিয়া পাতা দিই না। তো এটা খুবই সিল্কি সিল্কি একটা গ্রেভি। এটা দিয়ে পরোটা দিয়ে খেতেও অনেক মজা লাগবে। আমার কাছে পরোটাও আছে, চাইলে বানাইতে পারি। সো এই হলো ব্যাপার। পেঁয়াজ বেরেস্তা করে তারপরে আদা রসুন সব ভালো করে কষিয়ে কাজু বাদাম পোস্ত বাটা, গরম মশলা গুঁড়ো, গরম মশলা আমি একটু ভেজে গুঁড়ো করে রাখি। এই তো এইগুলাই, এখানে কোনো মশলা গালে লাগতে পারবে না। তো এটা দিয়ে আপনারা খিচুড়ি খেতে পারবেন, এখান থেকে মাংস নিয়ে হালিম বানাইতে পারবেন। আবার এটা দিয়ে পরোটা দিয়ে খেতে, নান দিয়ে খেতে অনেক মজা হবে, পোলাওর সাথে খেতেও অনেক মজা হবে। তবে মশলা কম দিতে হবে, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব একটু একটু করে দিবেন, মশলা যাতে বেশি না হয়। এটা পুরোটাই মাংসের ফ্লেভার যেন আপনার নাকে লাগে। কি সুন্দর খিচুড়ি হয়েছে, একদম একটা একটা গোনা যাবে, এত সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ।